নমস্কার গাইস, কেমন আছো চাষি বন্ধুরা? আমি আর গ্রাম বাংলার পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি এসছি এই অতিরিক্ত বর্ষা, এই দেখতেই পাচ্ছ আকাশে পুরো মৌসুম পুরো বর্ষা। আর এই বর্ষার সিজনে পটলের চাষে কী পরিযত্ন নেবে সেইটার বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তবে বন্ধুরা, এই অতিরিক্ত বর্ষার সময় পটল গাছে কিন্তু হাজা পচা, গোড়া পচা এইগুলো লাগতে পারে, সেই সম্পর্কে তোমাদের বলবো। তবে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া হোক। এই যে দেখতে পাচ্ছ, এই যে পটল গাছ, আর এই যে অতিরিক্ত বর্ষার মরশুমে দেখতে পাচ্ছ পটল গাছের পরিযত্ন আর পরিষ্কার পরিচ্ছন্ন জমি। কিন্তু বন্ধুরা, এই বর্ষার সময় কখনো জমিতে নিড়ানো যাবে না, খোঁড়া যাবে না। কারণ খুঁড়লে বা জমি যদি নরম হয়ে যায় তাহলে বর্ষাতে কিন্তু জল ধরে রেখে পটলের গাছের গোড়ায় পচা ধরে যাবে এবং হাজা পচা লেগে যাবে। আর এই মরশুমে বন্ধুরা, একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবে, হাজা পচার জন্য সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করবে। যেরকম তুমি ব্লাইটক্সটা তুমি ব্যবহার করবে। ডবে 50 গ্রাম করে এই বর্ষার সময় যখনই সুযোগ করে তখনই দেবে। কারণ ব্লাইটক্সে হাজা পচার থেকে রক্ষা করবে এবং শুকনো হাজা লাগবে সেটার দিকে রক্ষা করবে। আর দেখতে হবে আর একটা জিনিস, সবসময় সার একটু দেখে শুনে সার দিতে হবে। এই বর্ষার সময় কখনও নাইট্রোজেন ঘটিত সার বেশি দেওয়া যাবে না। এই বর্ষার মৌসুমে তুমি পারলে এই সময় তোমার 10-26 ব্যবহার করবে, পটাশযুক্ত সার ব্যবহার করবে। কারণ গাছ অতিরিক্ত খেপানো যাবে না। গাছ খেপে গেলেই কিন্তু বন্ধুরা তোমার পটল গাছের অতিরিক্ত তাড়াতাড়ি হাজা পচা লেগে যাবে। এবার কথা হচ্ছে, গোড়ায় তুমি সবসময় ব্যবহার করবে মেটালাক্সেল আর ডাইথাইম একসঙ্গে একত্রিত মিশ্রিত করে তুমি গোড়ায় স্প্রে করতে পারে। সেই সঙ্গে শিকড়চারা ওষুধ, তাছাড়া রয়েছে তুমি যে কোনো রুট হরমোন ব্যবহার করবে। আর গাছের আগাতে তুমি সেই মেটালাক্সেলটা আর ডাইথাইম একত্রিত মিশে করে স্প্রে করে দিতে পারো। দেখতে পাচ্ছ পটলের সুন্দর কালার এবং পটলের সুন্দর জালি ধরেছে। আর সবে বন্ধুরা, এই বর্ষার সময় এটা কিন্তু এক্সট্রা পরিযত্ন নিতেই হবে, তা নাহলে পটল টিকানো যাবে না। যদি উঁচু জমি হয় তাহলে একটু বেশি যত্ন নেবে, কারণ এখন পটলে 30-35-40 টাকা বিক্রি হচ্ছে। তোমাদেরও আশা করি সেই লাভবান হবে। আর সবসময় টার্গেট রাখবে, যখনই সুযোগ পাবে একটু বোমটেড বা যেরকম ধরনের কাকা যেটা বলা হয়, কাকাটা ব্যবহার করবে। তাহলে দেখবে এই যে ছোটো ছোটো পোকা বা আগা পাতা যে ছটকা পোকা লাগে থাকে, সাদা মাছি দেখতে পাচ্ছে, সাদা মাছি লেগে আছে, সেইটার দিকে লক্ষ্য রাখতে হবে যেন আগা পাতা যাতে না খায় বা পোকা মতো না লেগে যায়। দেখতে পাচ্ছে এদের লেগে আগাটা পুরো খেয়ে নিয়েছে এবং এটাকে জাল করে দিয়েছে, কী অবস্থা করেছে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর এর থেকে তুমি ভালো ওষুধ আরও এখন রয়েছে, সেটা ব্যবহার করতে পারো। তবে সবসময় আর যদি মনে করো যে আমি ওর থেকে ভালো ওষুধ দেবো, তাহলে এই ছটকা পোকার জন্য তাহলে পুস্কারটা ব্যবহার করতে পারো বা পোলার লিটারে 1 ml করে পোলারটা ব্যবহার করবে। দেখবে তোমার আশা করি পটলে কোনো রকম এই পোকা, ছটকা পোকা, লেদা পোকা কিছুই থাকবে না। আর মাকড়ের জন্য কিন্তু বন্ধুরা, লাল মাকড় যেটা থাকে, লাল মাকড়, এটার জন্য তুমি বোমটেটটা ব্যবহার করে দেখবে সুন্দর কাজ করবে। ঠিক আছে? যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দেবে।